আজকে তোমাদেরকে আমি কোনো কন্টেন্টের বা কোনো টপিকের ব্লগ দিচ্ছি না। পরিষ্কার করতে করতে আমরা জিনিস খুঁজে পেলাম। এই দেখো গাইস, এইটা হচ্ছে বাবা গিয়েছিল দেখাতে, সেখানে তো গাইস ফাইনালি ডিনার করতে চলে এসেছি। শুধু চাই সেই ছোঁয়া। What's up? This is Rupam and welcome back to brand new vlog. না মানে সিরিয়াসলি অনেক দিন পর আমি লং ভ্লগ করছি। মানে আমি তো প্রায় ভুলেই গেছিলাম ইন্ট্রো যে কীভাবে শ্যুট করতাম, আজকে মনে পড়ে গেল করতে করতে। আসলে হয়েছে কি, আমার অনেক দিন ধরে এক্সাম চলছে, তো আমি বড় ভ্লগ শ্যুট করতে পারছিলাম না। তোমার সাথে আমি শর্টই শুধু শেয়ার করে যাচ্ছিলাম। কিন্তু আমার এক্সাম কালকে শেষ হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিটলি শেষ হয়নি। এখনও দুটো প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তবে ওগুলো চাপের কিছু না। আর এতদিন ব্লগ করতে না পারায় না আমার মন থেকে একটা গিল্টি ফিলিং হচ্ছিল যে কতদিন ধরে ব্লগ করছি না, তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর আমি আগে সপ্তাহে দুটো তিনটে ভিডিও শেয়ার করে দিতাম, সবসময় মানে ব্লগ করতাম, এডিট করতাম, এসবের মধ্যে থাকতাম। আর হঠাৎ করে একদম বন্ধ হয়ে যায় করা। মানে আমি মন থেকে একটা খারাপ লাগছিল যে না করতে পারছি না, তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে যাক। মন থেকে একটা মানে চাহিদা ছিল যে না পরীক্ষাটা শেষ হয়ে যাক। আর ফাইনালি পরীক্ষাটা শেষ হয়েও গেছে। আজকে তোমাদেরকে আমি কোনো কন্টেন্টের বা কোনো টপিকের ব্লগ দিচ্ছি না, জাস্ট আমার পরীক্ষাটা শেষ হলো। তোমাদের একটা মেসেজ দেওয়ার ছিল যে আমার পরীক্ষাটা শেষ হলো আর এতদিন কেন ব্লগ আসেনি, এই মেসেজ দেওয়ার জন্যই জাস্ট আমি ব্লগটা আজকে করছি। বাট এবার থেকে আবার আগের মতনই ব্লগ আসবে, সপ্তাহে 2 থেকে 3টে করে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করে যাবো, আরও ভালো ভালো ব্লগ আনবো। আর আজকে এমনি পুরো দিনটাই তোমার সাথে আমি শেয়ার করে দেবো, মানে রাত পর্যন্ত যে কী করবো। এখন তো মানে সেরকম কোনো কাজ নেই, এখন স্কুল ছুটি পড়ে গেছে। আর সিরিয়াস আমি অনেক দিন পর এরমভাবে হাতে ফোন নিই তোমার সাথে আমি ব্লগ করছি, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক্সপিরিয়েন্সটা অন্যরকম হচ্ছে। সেই লাস্ট ব্লগ হয়তো সরস্বতী পুজোতে করেছিলাম তোমার সাথে, হ্যাঁ সরস্বতী পুজোর লাস্ট ব্লগ ছিল। তারপরে আজকে তোমার সাথে আবার ব্লগ করছি। আজকের মধ্যে না আমাদের প্রচুর বিয়ের নিমন্ত্রণ আসে, বিয়ে করে তো পাগল হয়ে যাই। কিন্তু বিয়েতে যেতেও পারছি না, কারণ পরীক্ষা ছিল। তোমরা জানো আমি বিয়েতে যেতেও পারিনি ঠিকঠাক করে, একটা কি দুটো হয়তো অ্যাটেন্ড করেছিলাম, সেগুলো ব্লগও করতে পারিনি কারণ পরীক্ষার জন্যই। 1 hour later. গাইস এখন আমি হচ্ছে এই ঘরটাকে পুরো ডেকোরেট করছি। ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি একদম, আজকে সারাদিন ধরে ক্লিন করে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে জিনিসপত্রগুলোকে ডেকোরেট করছি। এই যে এখানে টেবিলটা রেখে দিয়েছি, এই যে দরজার পাশেই টেবিলটা, আর এই পাশে তো বেড আছে তোমরা জানো। আগে এই টেবিলটা তোমার এই সাইডটাই ছিল, কিন্তু এক জায়গায় না বেশি দিন ভালো লাগে না, তাই জন্য এই র্যাকটাকে এখানে রেখে দিয়েছি শুধু। আর এটা পুরো ফাঁকাই আছে আপাতত, পরে দেখি যদি কিছু রাখা যায় কিনা পরে দেখবো সেটা। আর টেবিলটাকে এখানেই ঠিকঠাক লাগছে, বোর্ডের পাশে আছে। আর বিছানা চাদর ফাদর কিছু এখানে পাতিনি, চাদর পাততে হবে এখানে একটা। আর এই পাশে তোমার ফ্যান সব ব্লেড ফ্লেডগুলো পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। ফ্যানটাকে এখন সেট করতে হবে, কারণ গরমকাল তো পড়েই গেছে, ফ্যান তো লাগবে। চাদরগুলো সব কেচে ছাদে শুকোতে দিয়ে দিয়েছে, তখন তো শুকিয়েও গেছে। এখন না পুরো নিচে একদম বসে গেছি, কারণ হচ্ছে ফ্যানটার জন্য। এই যে ফ্যানটা পুরো শুয়ে দিয়েছি, এই ব্লেডগুলো লাগাবো। তার আগে না একটু তেল দিয়ে দেবো, এই তেল দিলে ফোর্সগুলো ক্লিয়ার হয়ে যায় আর স্মুথলি ঘুরবে একদম। এই ঘরে তো সিলিং ফ্যান নেই, তাই জন্য এই টেবিল ফ্যান দিয়ে কাজ চালাতে হয় আমাকে। তো গাইস ফ্যান পুরো সেট করে দিয়েছি একদম। আর এখানে আপাতত এখন লাগছে না, যখন লাগবে তখন চালিয়ে নেব। এই যে এখানে টেবিল আছে পাশে, এখানটা জাস্ট সেট করে দেবো, বোর্ডও আছে, এখানে চালিয়ে দেবো একদম ডাইরেক্ট। পরিষ্কার করতে করতে আমরা একটা জিনিস খুঁজে পেলাম। এই দেখো গাইস, এইটা হচ্ছে বাবা গিয়েছিল দেখাতে, সেখান থেকে নিয়েছি একটা পেন্সিল বক্স। এটা অনেকদিন ধরে আলমারিতে তোলা ছিল, আমি এটা মানে খুঁজে পাচ্ছিলাম অনেকদিন ধরে। এটা আজকে আমি খুঁজে পেয়ে গেছি। এর মধ্যে অনেকগুলো পেন পেয়েছি, এরকম দেখাচ্ছি তোমাদের। এই যে এই 3টে, এগুলো সব দীঘা থেকেই আনা। সো এই পেনগুলোতে লিখবে তো কালি পড়ছে, দেখলাম ভালো পেন এগুলো। তার সাথে এই 2টো পেন আমি খুঁজে পেয়েছি, এই 2টো পেন অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ধরো মাধ্যমিকের সময় পেন ছিল। তার সাথে একটা চাবি রিং পেয়েছি, এটাও বক্সের মধ্যে ছিল, এটা এখন সাইডের চাবি আটকে রেখে দেবো। তো গাইস এখন এই পেনগুলো না এই বক্সে ভালো করে সেট করে দিয়ে দেবো, কারণ এইটাই এখন এই পেন্সিল বক্সটা আমি ইউজ করবো 12-এ। আর এরকম টাইপের বক্সটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এখন আমি আগে ইউজ করিনি। তো গাইস ইটস ইভিনিং টাইম, আর এখন প্রায় 8:30 মতো প্রায় বেঁচে গেছে। আর রাত্রে যেটা মেন রান্না হচ্ছে বিরিয়ানি, আলু বিরিয়ানি, আর তার সাথে চিকেন কষা। বিরিয়ানিটা অলরেডি আনা হয়ে গেছে, তোমার ওই আমাদের পাড়ার দোকান থেকে বিরিয়ানিটার সময় আনে, বান্টিস কিচেন, ওখান থেকে এনেছে, একদম গরম গরম বানাচ্ছিল। আর মাংস অলরেডি বানানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের মুখে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিরকম কি হচ্ছে রান্না বান্না আর কতটা এগুলো চলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে না আলু কেটে রাখা আছে, আর এখানে মাংসগুলো ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মা। সো এখানে দেখো মেটে গিলে সবই চেয়ে নিয়ে এসেছে, আজকে মাংসের উপর মাই এনেছে। আর এখানে ক্যাপসিকাম আরও আনাজপাতি মশলা আছে, আর এখানে আছে মুরগির পা। আর মাংস দেখো কষা প্রায় হয়েই এসছে একদম। মাংস কষা চলছে, আর মা বানাচ্ছে আজকে পুরো মাংসটা। আর মাদের হাতে আলাদা টেস্ট হয়, যেটা কি বলো বা অনুষ্ঠান পাওয়া যায় না, অন্যরকম একটা টেস্ট লাগে, বেশ ভালো লাগে।
আর বিরিয়ানি অনেকদিন পরে আমাদের বাড়িতে হচ্ছে, অনেকদিন খাওয়াইনি। মাংস অনেকদিন পরেই বলছি হচ্ছে, 2 সপ্তাহ মতো হয়ে গেছে খাইনি। তো প্রায় শেষের মুখে। আর এখন 9টা বাজতে যায়, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা প্রায় ডিনার করেও নেবো। अकेले अकेले मजे नहीं लेने दूंगा मुझे भी चाहिए। তো গাইস ডিনারের সময় প্রায় হয়ে এসেছে। দেখো আমাদের এখানে 2 বাস্ক বিরিয়ানি আছে। তো এখন এগুলোর ঢেলে একটা থালায় পুরো ভালো করে ঢেলে নেব, তারপরে সব ভাগযোগ করে আমরা খাবো। বাবা তো খুব একটা খায় না। এখানে একটা কড়াতে আছে কষা কষা করে চিকেন, আর দুপুরের না এখানে একটা আলু ভাতে আর ডিম সিদ্ধ ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। ফাইনালি ডিনার করতে চলে এসেছি। আর এখানে আপাতত আছে ভাত আর মাংস দিয়ে খেয়ে নেবো, তারপরে লাস্টে বিরিয়ানি খাবো, কারণ ভাত অল্প একটু ছিল তাই ভাতটাও খেতে হবে, তারপরে বিরিয়ানিও খাবো। ওহো, তো গাইজ বিরিয়ানির পরিমাণটা বেশ ভালোই দিয়েছে, একদম 2 বাস্ক ভর্তি ভর্তি করেই দিয়েছে। আমাদের এখানে খুব ভালো মানে পরিমাণটা, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালোই দেয়। তো আমার তো বেশ দারুণ লাগে। আর বিরিয়ানিটা একদম পুরো ঝুরঝুরে হয়েছে, আর আলুগুলোর সাইজে দারুণ বড় থাকে। এখানে আমরা আলু হাফ হাফ করে নিয়ে নিয়েছি, আর এখানে আছে মাংস। হচ্ছে মেন কোর্সের পালা, বিরিয়ানি চিকেন থালায় অলরেডি বেরিয়ে নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি। আর টেস্টটা খুব ভালো হয়েছে, আমাদের এখানে খুব ভালোই বানায় বিরিয়ানি। আর এমনি অনেকদিন পরে খাচ্ছি, অনেক ভালো লাগছে খেতে। মাংস অনেকদিন পরে খাচ্ছি, দুটো একদম কম্বিনেশন দারুণ লাগছে খেতে। আর এই বেশি মাও খাচ্ছে, তোমার কেমন লাগছে? মারও সেরা লাগছে খেতে। চলো এখন আগে ডিনারটা করে নেই, কারণ বিরিয়ানি আছে আর বেশি কথা বলা যাচ্ছে না। খেয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। লেটস গো। তো এখানে ঝুরঝুরে বিরিয়ানি, তার সাথে একটু আলু আর মাংসের গ্রেভি, আহা জাস্ট অসাধারণ খেতে লাগে গাইস। তো গাইস এখন প্রায় রাত 12টা বেজে গেছে, আর এখন আমরা শুয়ে পড়বো এবার। আর আমি কালকের জন্য এখানে প্ল্যান করে রাখছিলাম ডায়েরিতে। তোমরা দেখতে পাচ্ছ চোখে মুখে পুরো ঘুমের একদম একটা রেস্ট চলে এসেছে, কারণ ঘুমও পেয়েছে ভালোই আমার। না আবার স্কুলে যেতে হবে, কালকে স্কুলে প্র্যাকটিক্যাল আছে, কালকে লাস্ট এক্সাম। তো একটা মন থেকে একটা ভালো লাগছে যে না এবার একটু ছুটি পাবো। তাহলে আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ তোমরা হয়তো শিবরাত্রির ব্লগ দেখতে পাবে। আর তোমরা শিবরাত্রির শর্ট ব্লগ চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে, তাহলে আমি শর্টও করবো লংও করবো একসাথে। চলো তাহলে গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো সবাই, টাটা বাই বাই, লাভ ইউ। ভালোবাসা